মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এই গঠনগুলো দিয়ে আমরা অনেক অনেক কথা বলতে পারবো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সোহাগ স্যার আছি আপনাদের সাথে। তো আজকে আমরা এখন থেকেই আমরা গ্রামারের উপরে কিছু ক্লাস দেব। সেটা হচ্ছে আজকে আমি টেন্স নিয়ে পূর্বেও কিছু ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু স্ট্রাকচার আছে, কিছু নিয়ম আছে। নিয়মগুলো প্রথমে আলোচনা করব, তারপরে আমি এটার একদম পুরোটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। চলুন আমরা ক্লাসে চলে যাই। দেখেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আপনাকে দেখেন, তারপরে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরে এটা হচ্ছে নেগেটিভ। সাবজেক্ট প্লাস ডো নট, ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর অ্যাডজেক্টিভ বা নাউন দুষ্গুণ অবস্থা বুঝাইতে সেটা ব্যবহার করে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ অ্যাডজেক্টিভ বা নাউন। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের এই গঠনগুলো দিয়ে আমরা অনেক অনেক কথা বলতে পারবো। এক হচ্ছে আমাদের টেন্সটা শেখা হবে, আর আরেক হচ্ছে আমরা মোটামুটি কিছু কথাবার্তা ইংলিশে বলতে পারবো। বিশ্বাস হচ্ছে না তো? ক্লাসটা দেখুন, ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, আপনি কিছু কিছু কথা ইংলিশে বলতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, এখন দেখেন আমি লিখছি আমি স্কুলে যাই। আমি জাস্ট একটা এক্সাম্পল এখানে এটাই করলাম, আমি স্কুলে যাই। তাহলে এই যে দেখেন, এই যে আমি, এটা হচ্ছে সাবজেক্ট, এ যাই সেটা কি ভার্ব, আর এটা কি অবজেক্ট। আচ্ছা, ইংলিশ বাক্যের মধ্যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, আর বাংলা বাংলা সময় কি করে ভার্বটা পরে থাকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। দিস ইজ সিস্টেম, ঠিক আছে? তাহলে দেখেন, আপনারা জানেন যে এটা আমি স্কুলে যাই, যাওয়া ইংলিশ কি গো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা অন্য কিছু, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি বই পড়ি, আই রিড এ বুক। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি ঘুমাই, আই স্লিপ। কত আপনি এই গঠনটা দিয়ে, এই যে দেখেন এই স্ট্রাকচারটা দিয়ে, এই গঠনটা দিয়ে আপনি অনেক অনেক ট্রান্সলেট করতে পারবেন। আমি ভাত রান্না করি, আই কুক রাইস। আমি প্রত্যেক দিন সকালে মাঠে ফুটবল খেলি। কত বড় একটা বাক্য, আই প্লে ফুটবল ইন দ্য মর্নিং এভরিডে। আপনি বড় বড় অনেক বড় বড় ট্রান্সলেট গুলো কিন্তু আপনি কিন্তু করতে পারবেন শুধু জাস্ট এই স্ট্রাকচারের ভিত্তিতে। দেখেন, এখন দেখেন সাবজেক্ট ডো নট। যদি আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না যদি হয়, তাহলে আই ডো নট, আই ডো নট, আই ডো নট গো টু স্কুল। দেখেন এগুলা একদম, দেখেন আমি স্কুলে যাই না, আই ডো নট গো টু স্কুল, আই ডো নট গো টু স্কুল। তারপরে দেখেন, আমি কি স্কুলে যাই যদি কোশ্চেন করেন, ডু আই গো টু স্কুল। আপনি কিন্তু অনেকগুলা ট্রান্সলেটিভ ব্যবহার করতে হয়। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডো নট গো টু স্কুল। ইজি ব্যাপার। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আপনি বলছেন গো দিয়ে না, আপনি যে কোনো একটা ভার্ব নেন, ভার্ব নিয়ে নিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন। আমি বই পড়ি, আই রিড এ বুক। আমি বই পড়ি না, আই ডো নট রিড এ বুক। আমি কি বই পড়ি, ডো আই রিড এ বুক। তো সহজভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনি ইংলিশে এক হচ্ছে টেন্সটা ক্লিয়ার করতে পারতেছেন, এক হচ্ছে আপনি একটু ইংলিশে একটু কথা বলার ফ্লুয়েন্সিটাও বাড়াইতে পারতেছেন। দেখেন, মানে আমরা যদি হয়, আমরা তো সেম কথা, আমরা যেহেতু দেখেন আমরা ইংলিশ, আমরা সবাই জানেন উই, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল, উই গো টু স্কুল। এবার দেখেন, আমরা স্কুলে যাই না, আমরা স্কুলে যাই না, উই, এই যে গঠন দিয়া, উই ডো নট গো টু স্কুল, উই ডো নট গো টু স্কুল। আমরা কি স্কুলে যাই, ডো আই গো টু স্কুল, ডো আই গো টু স্কুল। আপনি আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন। আমরা ফুটবল খেলি। দেখেন, আমরা মাঠে ফুটবল খেলি, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি না, উই ডো নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এই গঠন কিন্তু স্ট্রাকচার কিন্তু নিয়ম কিন্তু এটাই, ঠিক আছে? তারপরে
আমরা স্কুলে এবার দেখেন আমরা স্কুলে যাই না, উই ডো নট গো টু স্কুল, ডো উই গো টু স্কুল। এভাবে কিন্তু আমরা কিন্তু অনেক যে কোনো ভার্ব দিয়ে আপনারা অনেক ট্রান্সলেট এভাবে করতে পারবেন, তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়। এবার দেখেন তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল, উই গো টু স্কুল। তুমি স্কুলে যাও, তুমি স্কুলে যাও না, ইউ ডো নট গো টু স্কুল। আপনারা বলছেন ডাসটা তো কোথায় ব্যবহার করতেছেন না, ডাসটা আমি একটু পরে ব্যবহার করবো, প্লিজ একটু সময় দিন। দেখেন ইউ ডো নট গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এবার যদি আপনি কোশ্চেন করেন তুমি কি স্কুলে যাও, ডো ইউ গো টু স্কুল। তুমি কি ফুটবল খেলো, ডো ইউ প্লে ফুটবল। এভাবে কিন্তু আপনি অনেক, তোমরাও সেম, তোমরা স্কুলে যাও, ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল। দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন, তোমরা স্কুলে যাও না, ইউ ডো নট গো টু স্কুল, ডো উই গো টু স্কুল। এবার দেখেন একটু, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি, সে স্কুলে যায়, রহিম স্কুলে যায়। তাহলে এবার দেখেন হি গোস টু স্কুল। এবার যদি আমি বলি যে সে স্কুলে যায় না, এবার দেখেন সব জায়গাতে কিন্তু গো হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। দেখেন তাহলে হি গোস টু স্কুল, সে চিঠি লিখে, হি রাইটস এ লেটার, সে ভাত খায়, হি ইটস রাইস। রহিম স্কুলে যায়, রহিম গোস টু স্কুল। আমিনা স্কুলে যায়, আমিনা গোস টু স্কুল। আমিনা মাছ ধরে, আমিনা ক্যাচেস ফিশ। তাহলে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এখানে হবে কি ডাজ নট, হি ডাজ নট গো টু স্কুল, তারপরে দেখেন তারা বা তাহারা স্কুলে যায়, মাঠে ফুটবল খেলে, যাই করে, দে গো টু স্কুল। তারা স্কুলে যায় না, দে ডো নট গো টু স্কুল, তারা কি স্কুলে যায়, ডো দে গো টু স্কুল। তাহলে এইভাবে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি করতে পারবো, অনেকগুলা ট্রান্সলেট আমরা এভাবে করতে পারবো, কিন্তু গঠনটা আপনারা মুখস্থ করে নিতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডো নট ডাজ নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে আমাদের আরো দুইটা আমরা গঠন দিয়েছি, এই দুইটা গঠন নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, ঠিক আছে। টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আমি পড়াই, এখানে আমি মিনিমাম কয়েক ঘন্টা পড়াইতে পারবো। দেখেন এবারে সাবজেক্ট প্লাস এম ইজ আর অ্যাডজেক্টিভ বা নাউন। এই যে দেখেন আমরা আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আই এম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। দেখেন সাবজেক্ট এম ইজ আর, সে একজন ভালো ছাত্র। হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড গার্ল, শি ইজ এ গুড গার্ল। তাইলে দেখেন তাইলে এই যে দেখেন এখানে দোষগুণ অবস্থা বোঝাইতে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর অ্যাডজেক্টিভ বা নাউন। আর এই যে এখানে আমরা এটা যদি আমরা না করি, আমি ভালো ছাত্র না, আই এম নট এ গুড স্টুডেন্ট, আমি ভালো ছাত্র না। তারপরে দেখেন এবারে আছে এখানে এই যে হ্যাভ বা সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, তার একটা কলম আছে, হি হ্যাজ এ পেন, তার একটা লাল গরু আছে, তার একটা লাল গরু আছে। হি হ্যাজ এ রেড কাউ, তার একটা লাল বই আছে, তার একটা সাদা টি শার্ট আছে। এই যে এই ধরনের ট্রান্সলেট গুলো কিন্তু আপনি এভাবে করতে পারবেন।
তো যদি আসলে ভিডিওগুলো যদি এভাবে, যদি আমি চাচ্ছি যে টেন্সের উপরে কিছু ক্লাস দেওয়ার জন্য, তো আপনাদের যদি হয় তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমি ইনশাল্লাহ প্রত্যেক দিন ক্লাসগুলো অনবরত দিয়ে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।